হ্যালো এভরিওয়ান, সবাই কি অবস্থা? আজকে আরেকবার আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং বিপর্যয় আমাদের চোখে পড়ল। আসলে এই সমস্যার ভিতর থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো, জাতির একটাই প্রশ্ন। আমরা যেখানে 10 ওভারে 90+ রান করছি, লাস্ট 10 ওভারে আমরা কি রান করছি, এটা যারা ক্রিকেট প্রেমী তারা দেখতে পাইছে যে বাংলাদেশের বিপর্যয়। এই যে রান খরা লাস্টের দিকে, আমাদের রান হওয়া উচিত ছিল 70+, যেখানে আমরা রান 154 আটকে গেছি। লাস্টের দিকে এভাবে রান হেরে আমরা রান রেট চেপে যাবে, ফিনিশার যারা নামছে তারা কি উপর দিছে আমাদেরকে। আমরা বাংলাদেশ ম্যাচ মানি ডিপ্রেশন, বাংলাদেশ ম্যাচ মানি যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য হতাশা, বাংলাদেশ ম্যাচ মানি ক্রিকেট প্রেমীদের জন্য দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা আমরা আর কতদিন থাকব? যারা ক্রিকেট বোদ্ধারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, এই দুশ্চিন্তার ভিতরে, হতাশার ভিতরে, ডিপ্রেশনের ভিতরে আমরা কতদিন থাকব? টি-20 ক্রিকেটে 154 রান এটা কোনো টার্গেট? আমার মনে হয় আফগানিস্তানকে এই রান দিয়ে আমরা হারাতে পারবো, আমার মনে হয় না। অতি সহজেই তারা এই রানের লক্ষ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, আমাদের বোলিং ফিল্ডিং দুই বিভাগে ভালো করতে হবে। আমাদের এক্সট্রা রান দেওয়া থেকে বিরত থাকতে হবে, বোলিং ভালো করতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট আশা করেছি। আমার মনে হয় আমাদের এশিয়া কাপ থেকে বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমাদের গাট্টি বস্তা গুছাই দেশে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমরা এই ম্যাচ হারলেই গ্যালারির দর্শক হইয়া আমরা গ্যালারিতে বই খেলা দেখবো, এছাড়া আমার কোনো উপায় নেই। তারপরও বাংলাদেশকে শুভকামনা জানাই, বাংলাদেশ বোলিং ফিল্ডিংয়ে ভালো করি, ম্যাচটা জিতুক। তারপরও আশা রেখে, তারপরও স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ম্যাচ জিতবে। তবে রান যদি আর একটু বেশি হতো ভালো হতো, তাহলে আমরা একটা শক্ত অবস্থানে থাকতাম। যাই হোক, পরিশেষে বাংলাদেশ ভালো করুক, বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশ ভালো করুক।